আজকে কিন্তু জব্বর ঘুম হইছে রে। ঘুম তো হইবই, ঘরে বউ আছে যে। তোর বউ কি হারাইছে? ঘরে হারাইছে। কখন কেমনি কার লগে? বেশি বাবা কিন্তু শয়তানের লক্ষণ। আমার বউ গেছে কালকে বাপের বাড়ি। শালা এত ঘুরাই বেসায় রে না দে সুজাই তো কাবারতি। যাই হোক বাদ দে, এই শীতে বুঝতে হবে সামনে ঠেলাটা কারে কয়। জ্বালা তো আমারই নাই বউ নাই কোল বালিশ খেতা কম বলে আমার গরম ধরে এবার পারলো না। 2025 সালটাও গেল বউ ছাড়া। তাহলে তোর বাপ রে দিন তারিখ ঠিক করি। থাক ভাই মাফ চাই, যে 3 বেলা ভাত জুটতো তাও আমি জুটবো না। এই তোরা কি শুনছস পাশের গ্রামের মাসুদে ভূত ধরে জ্বরেছে? ধুর, ভূত বলে কিছু হয় নাকি? যেদিন ধরবো সেদিন বুঝবি কত দানে কত চাইল। এই আমি না খাইতে কি আমার কি বদলি? ধুর বিতু, এই জন্য তোর বিয়ে হয় না। যা যা যা, যার পাশে দেখা হতো গেলে কামে যা। মাথা লয়ে হাগু করবা বিহালে, যার দেখা যাবে কাল সকালে। কালকে তো ওই পাড়ার মাসের ভূতে ধরছাল, আজকে আমার কি অবস্থা হয়? একটা বিড়ি ধরার আগুন দেখলে তো আমার ভূতে ভয় পায়। আগুন ভূত, আগুন ভূত, শালা রে। ভূত? এত রাতে আবার ভূতকে দেখলো? ভূত 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 ভূত। আজকে তো তুই কইল ওই পাড়ার মাছত্রে ভূতে ধরছে। এখন আমি তো একাই থাকি, আমার কি উপায় হবো? আমার যে কারা ভাষা সাকিব তাড়াতাড়ি একটু বেশি করে নেও, আগুন নেমে গেল, যে শীত পড়ছে। কি রে তুই কখন থেকে কি জানি ভাবতাছ? কি ভাবতাছ কত? আরে না কিছু না, কিছু তো একটা হইছে। কালকে রাতে ভূত দেখছি রে। আর যারা যারা বুদ্ধ দেখছে তার সাইডে ভাই, যারা যারা দেখছ না এই সাইডে ভাই। এখন কতটা কেমনে বুদ্ধ দেখছ? আরে না ভাই চুপ, একজন একজন করে কও। হয় পলাশ তুই আগে ক। আরে ভাই সে কথা কইস না, আমি যেটা দেখছি সেটা খুব ভয়ঙ্কর। তুই এখনই ভয় পেতেছিস, হয়তো এখন পুরোটা কইলই না। এই বলাস তুই ক। আরে ভাই কইস না, একবার বলছিলাম না যা বড় তাল দেওয়ার মারছে একটা ভূতে ঢিল, জানাস আমি তো ভয় পাই আগা মাখা থুয়েই দই সেই দই। এটা একটু বেশি হয়ে গেল না? শীতকালে কোন গাছে তাল ধরে? ও না, ওটা তাল ছিল না রে, তাল গাছই ভেঙ্গে বসা। আরে তোরা এমন করস কেন? কিছু তো একটা কিছু পড়ছেই। কিছু না কিছু তো পড়ছেই, তারপর তুই হাগাবাদ দিলে দৌড় দিছিলি না? আয় আয় তোরা আসিস না, যাই শাওন তুই কাছে কালকে কি দেখছ? আমি যে স্বপ্নে ভূত দেখে মুইতে দেখছি, এটা ওরা জানলে তো আসবো না, বানায় কই। ওই দেখ আবার ভাবতাছে, তোর কইবার গেলাম না আমি। আর আমি যেটা দেখছি ওটা আরো ভয়ঙ্কর। আচ্ছা, হঠাৎ টিনের সালে একটা ঢেল দিল, পরে আর কোনো শব্দ নাই। কম্বলটা তুইলা দেখি লাল লাল দুইটা চোখ। আমি তো সেই ভয় পেয়েছি, পরে ভয়ে আমি মুইতে দিছি। আরে ভিতু, আসলে তোর একটা বউর দরকার। আচ্ছা তাহলে আমারটা হুন। আমি কালকে রাইতে বুঝছস রাস্তা দিয়ে গেতাছি, দিয়ে দূর থেকে লাইট জ্বলিয়ে নেবি। না, এই ভূতের লড়াই তো গ্রামে আতঙ্ক সৃষ্টি হইতেছে। এভাবে চলতে থাকলে তো গ্রামে থাকা যাইব না। আয় চল। কই যাবি? আরে কোথাও যাম না, আজকে রাত্রে আমরা সবাই মিলে পুরা গ্রামটারে পাহারা দিন। ঠিক আছে তুই দাম দেবো সমস্যা নেই, বাহার তুমি রাইতে। সবাই বাসায় যা, আজকে রাত 8টায় দেখা হবে। আজকের অভিযান, আজকের অভিযান, আজকের অভিযান, আজকের অভিযান।
আজকের অভিযান আজকের অভিযান আচ্ছা সাউন্ড তো এখন আইলো না। ভিতর শালাই দেখ ও এখন মানে কম্বলের তলে হয়ে রইছে। রিফাত আপনার বুট কি দেখেন এত পাত? এই পলাশ তুই কেন বাল ফলাতে আমাকে এত জ্বালাস? তোর পিছনে ভরে দেবো লম্বা একটা বাস। বাইগান ওই ওই ভূত আইছে ভূত আইছে। ওই তুই ভূত কই দেখলি? হ্যাঁ কোন জায়গায় ভূত? আরে ওই জায়গায় ইটের মধ্যে ভূতে ধাক্কা দিছে, যে একটা আওয়াজ করছে। হুরু এটা তো আমি আছিলাম। না তোরা সত্যি হলে কি জানোস ভিতু? তুইও তো ভিতু, তুইও দৌড়াস নাই? আরে বহুত ধরার জন্য দৌড়েছিলাম। দেখাই গেছে। আচ্ছা সাউন্ড তো আইছে, আর দুইজন করে দলে ভাগ। সাউন্ড সোহাগ এক দলে যা, পলাশ সোহাগ স্বাধীন এক দলে থাক, আমরা তিনজন এক দলে আছি। তোকে দল দল ভাগ করে দিলাম। তাহলে তোরা তিনজন এমরা যা, তোরা তিনজন এমরা যা, আমরা দুজন এমরা গেছে আসি। তো লাঠি নাও সবাই। নি এই শান, হ্যাঁ। তুই একটু দাঁড়া, আমি মুইটা আছি। হ্যাঁ আচ্ছা যা। শান, এই শান, কি হইছে? ওই কি জানি আইসাল আমার কাঁধে হাত রাখছিল। তোরা হুদাই পাই বাস বেটা, তোরা আমার লগে চলস না, তোরা ভাই ভাবি গেলি গা। দেখ আজকে কেমনে ভূত ধরি। ওই দেখ ভূত। ভূত আমার ভূত, পেতনি আমার জি, ভূতকে আজকে ধরে ফেলবো, আমার বালটা ছিঁড়ে নিবি। দুর্বল আর কতক্ষণ আমি বয়া থাকবো? এনে যেতে মশা। লো জায়গা ভাই, আমার না ভয় লাগতেছে। দূর বেটা, আজকে যতক্ষণ না ভূত হইব ততক্ষণ না বেড়ে থাকো। ভূত আজকে নিজে এসে আমার কাছে ধরা দিব। ওই পিছে জানি কি শব্দ হইলো? ওই লসে যাই যাই দেই লসে। ওই ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, সামন দিয়ে গেলে টের পাইবো, নো পিছন দিয়া যাই। লও লও লও। ওই ঘুমরা জানি কি আওয়াজ হইলো রে? ঘরে আইসে দি আয় আয়। এই এসে কই গেল রে? আরে কি আর ভূত? আরে না, ভূত বলতে কিছু আছে নাকি? গ্রামের ভিতরে তো কাহিনী হয়ে গেল, তোর একবার আমার জানাইলিও না। কয়া লাভ কি? দাদিকে তোমার বাইরে বের দিত। তোর দাদির দেখায় না আমার দেখায়? আমারটা ফেজলামি করতে করতে কতবার কাম করে লাইছস? দাদা, দাদি তো সবই কইছে তোমারে, তাহলে কোন একটা ব্যবস্থা করো না কে? ব্যবস্থা তো করমই, কিন্তু কি করবো? দেখ আমার কাছে উজা আছে, তার কামই ভূত ধরা। কে দাদা, ওজারা কি সাপ ধরে? উজার কামই ভূত ধরা। ও তুমি না গেলে আমরা জানতাম না। হপ, আজকে রাত 8টা থেকে দেখা করিস। আমার উজা ভূতকে দিবে খোসা। আচ্ছা আচ্ছা, যাই তাহলে। আচ্ছা যা তাহলে, দেয় না যাইস তোরা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা আচ্ছা, আইস রাত 8টায়।
ধরো ভয় তো আমারও লাগতাছে, কিন্তু তুই যে কাহিনী করতেছস ভয় তার বেশি লাগতাছে। কি মজা ভূত দেখবো, কি মজা। তুই কখনো ভূত দেখছ নাই? চুপ, তার কাছে জমে ভূত দেখামো। তুমি মনে হয় দেখছো। তোর দাঁড়িয়ে থাকতে আর ভূত দেখা লাগে? সব কোম্পানির জুস মুখে নিয়ে তারা চুস, ভূত দেখা না দিলে তোর বাপ তিনটে অবাক হওয়ার কিচ্ছু নাই। এই ভূত খুব যাইরা, তাই আর একটু চেতাইলাম। লাখ ভেলকে লাখ, চোখে মুখে লাগ, এই মন্ত্রপুত আটা ভূতের শরীরে পর কাঁচতে কাঁচতে মর। চুপ! ওর শরীরে কি তোর? আর এই গ্রামে আতঙ্ক সৃষ্টি করতেছিস কেন? ও তাইলে এই কাহিনী, তাহলে এই গ্রামে আতঙ্ক সৃষ্টি করছিস কে? কি কোন দুঃখের কথা, প্রেম করলুম বিয়ে করলুম কলে আসলুম বাপে দেন ঘর থাকি বের করি, এই গ্রামে তো আসলুম আসি, প্রেমের থেকে টাকার দাম বড়, মোর বউ পালে গেল, মুখ থিয়া গেল, মুখ একলা করে থিয়া গেল, এই শীতত কাশতে কাশতে মরলুম। ওর শরীর থেকে চলে যা। ওর শরীরে আইসন কি সাদে? भाई यहाँ पे क्या हो रहा भाई?